শুনেন, বাংলাদেশে খুনি হাসিনা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা লীগ, সন্ত্রাসী লীগ, তাদের রাজনীতি জুলাইয়ে ফিনিশ হয়ে গেছে, খতম হয়ে গেছে। সুতরাং এই লকডাউন দেন আর যাই দেন, আমরা খুঁজতেছি ভাই, আমরা না পাই, এই যে দেখেন ব্যাট নিয়ে দাঁড়ায় আছে। আমরা এই সন্ধ্যার পর থেকে খুঁজতেছি এই সন্ত্রাসী লীগ, খুনি হাসিনার লীগ, এরপর হচ্ছে খুনি হাসিনার মানে যত লীগ আছে এই সব লীগরে খুঁজতেছি, এগুলোর ওই যে অনলাইনে গুজব ছাড়া আর কোনো জায়গায় পাইতেছি না। আমাদের বিশ্ববিদ্যালয়ের 13টা পয়েন্টে পোলাপান দাঁড়ায় আছে। আমরা আপনারা যদি কোনো ইনফরমেশন থাকে, এই যে কিছু গর্ত থেকে হাসিনা ভারত থেকে কিছু ওই যে ভিডিও পাঠাইছে নামার জন্য, হে তাদের নাকি আপা আইতেছে, কিন্তু আমরা খুঁজতেছি কোনো ইনফরমেশন থাকলে জানাইন যে গর্ত থেকে কিছু বার হয়েছে। ছাত্র জনতা এই খুনি হাসিনার দূষরদেরকে যেখানে পাবে সেখানে লাল করে দিবে। খুনি হাসিনার যত দূষর আছে বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই, এদেরকে নির্মূল করা হচ্ছে এখন আমাদের মূল দায়িত্ব। এবং এই জায়গায় বিএনপি এক, জামাত এক, বামপন্থী দলগুলোকে আমি এক হওয়ার জন্য অনুরোধ করব। একই সাথে শিবির ছাত্র দল মাঠে আছে, কালকে সারাদিন আমাদের মাঠে থাকবো এবং আজকে সারা রাত আমরা মাঠে থাকবো। খুনি হাসিনার দূষরদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে, নির্মূল করতে হবে। বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশপন্থী যারা আছে তারাই। জুলাইয়ে যে গণহত্যা করছে, শিশু হত্যা করছে, গত 16 বছরে যারা গুম খুন আয়নাগর করছে, এই খুনি হাসিনা এবং তার দোষী থেকে রাজনীতি করার কোনো অধিকার নাই। এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে আমরা তাদেরকে গণপ্রতিরোধ করা হবে। এবং একই সাথে এটা বলতে চাই, এই খুনি হাসিনা এবং তার সকল দূষরদের বিচারে স্বাধীন বাংলাদেশে হবে। খুনি হাসিনার ফাঁসি হবে এবং তার যত দূষর আছে প্রত্যেক দূষরের বিচার হবে। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে ফেসিবাদের দূষরগুলো এখনো বসে আছে, আমরা সাবধান করতে চাই, এই দূষরদেরকে যদি আমরা দেখতে পাই যেখানে পাওয়া যাবে তাদেরকে গণপ্রতিরোধ করা হবে। আমি সবাইকে অনুরোধ করবো, এই দূষরদেরকে পাওয়া গেলে থানায় দিবেন, সে যে হোক, সেটা সাবেক বিসি হোক আর যে হোক, এদের হাতে এখন রক্ত লেগে আছে। এদের ব্যাপারে কোনো ধরনের সিম্পিতি দেখানো যাবে না। গত 1.5 বছরে সিম্পিতি দেখার কারণে ইন্টারিম যারা শহীদদের রক্তের উপর বসছে, আজকে তাদের কারণে খুনি হাসিনা এবং তার দূষররা গর্ত থেকে বসে তারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করার চেষ্টা করতেছে, কিন্তু এই ষড়যন্ত্র চক্রান্ত করে কোনো লাভ নাই। যারাই করবে তাদের প্রত্যেককে এবং তাদের সামনে পিছনে যারা আছে সবাইকে এই বাংলাদেশ থেকে নির্মূল করা হবে। যে আরেকটা বিষয় আমরা দেখতে পাই, আমাদের খুব ব্যথা লাগে যে খুনি ছাত্রলীগ মিছিল করে রাতের আধারে 3টা-4টার দিকে, 4-5 জন মিলে একটা ব্যানার ধরে মুখ টুক বাইন দেয়, কিন্তু আমরা দেখতে পাই কিছু সাংবাদিক বন্ধুগণ সেখানে চলে যান তারা লাইভ করার জন্য। তারা এই ইনফরমেশনটা কীভাবে পান, যেখানে গোয়েন্দা সংস্থার কাছে ইনফরমেশনটা নাই, কিন্তু ওই সাংবাদিক বন্ধু এই ইনফরমেশনটা কীভাবে পেলেন, কীভাবে লাইভ করলেন? এই ধরনের কিছু ব্যক্তিবর্গ আছে, মিডিয়ার মধ্যে লুকায় আছে এবং পুলিশ লীগের মধ্যে লুকায় আছে, র্যাবের মধ্যে লুকায় আছে এবং অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসনের লুকায় আছে, উপদেষ্টা মণ্ডলের মধ্যেও লুকায় আছে। আমরা মাঝে মধ্যে হুঙ্কার শুনতে পাই। আমরা এখন এই ইন্টারিমকে আহ্বান জানাচ্ছি, আপনারা এদেরকে চিহ্নিত করুন, এদেরকে চিহ্নিত করুন, এদেরকে বিচারের মুখোমুখি করুন। পাশাপাশি গত 2-3 দিনে ইন্টারিমের ব্যর্থতার কারণে আমরা দেখতে পাইছি 2-3টা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই দুষ্কৃতিকারীরা, এই জঙ্গিরা এই ঘটনা ঘটিয়েছে। আওয়ামী লীগ কোনো সংগঠন নয়। আমরা দেখেছি এরা জুলাইতে প্রকাশ্যে দিবালোকে অস্ত্র দিয়ে গুলি করে মানুষ হত্যা করেছে। এর মাধ্যমে তারা আইএসএস বা ইসরায়েলের সমপর্যায়ের সশস্ত্র জঙ্গি সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে। তারা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, জাতিসংঘ স্বীকৃত তারা জঙ্গি সংগঠন, গণহত্যাকারী সংগঠন, সন্ত্রাসী সংগঠন। সুতরাং তাদের এবার কোনো কম্প্রোমাইজের সুযোগ নেই, নো মার্সি। তারা তাদের দোসররা, সফট লিগার, হার্ড লিগার, তারা যেখানে লুকে আছে, যেখানে যেই প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেশন আছে, প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। এবং আমি যেটা বলছি যে তাদের কিছু দোসররা, দেশীয় দোসর এবং কিছু সহযোগিতায় দুষ্কৃতিকারীরা, আমরা দেখেছেন কয়েকটা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আহ্বান জানাবো, আপনি আপনার ব্যর্থতা স্বীকার করুন যে আপনার ব্যর্থতার কারণে এই দুষ্কৃতিকারীরা এই ঘটনা ঘটাতে পেরেছে এবং কাল বিলম্ব না করে যাদের বাসে আগুন দেওয়া হয়েছে, যাদের ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুন। এবং পাশাপাশি আমরা প্রক্টরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমরা দেখতে পাই রাতের আধারে নিষিদ্ধ লীগ তারা তালা মেরে দেওয়ার দুঃসাহস দেখায়। তারা এই সাহসটা কীভাবে পায়? প্রক্টোরিয়াল টিম কোথায়? প্রক্টর রাত্রে ঘুমায় কি করে? সহকারী প্রক্টররা ঘুমায় কি করে? আমরা দেখতে পাইছি রাত 10টার সময় এখানে ককটেল ফাটানো হয়েছে। প্রক্টর কি করে? আমরা হুঁশিয়ারি করে বলে দিছি, আমরা প্রক্টরকে বলেছি এবং মিডিয়ার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও হুঁশিয়ারি করে বলতে যাই যে এখন আছে, কাল বিলম্ব না করে সাবধান হয়ে যান, নজরদারি বৃদ্ধি করুন, পাহারা বৃদ্ধি করুন, ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি করুন। যদি সেটি করতে ব্যর্থ হন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই সন্ধ্যা 7টা থেকে এখন পর্যন্ত অপেক্ষা করছি, কিন্তু এখন পর্যন্ত
যারা ঘোষণা দিয়েছিল যে পুরো ঢাকা শহর লকডাউনের মাধ্যমে ঢাকা শহর অচল করতে চায়, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডাকসু ভিপি সাদিক কায়েম ভাইয়ের নেতৃত্বে ক্যাম্পাস পাহারা দিচ্ছি। একইভাবে সারা দেশবাসী কিন্তু সারা বাংলাদেশ পাহারায় জেগে আছে। তো সেই জায়গা থেকে বলতে চাই, কোনো চক্রান্তবাদী শক্তি যদি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ হয়, আমরা আমাদের জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বর যে জায়গা সেটি আমরা রক্ষা করে যাব। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আপনারা যারা খেলা করছিলেন আপনারা দেখেছেন আমরা এতক্ষণ আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আমরা আপনাদের জন্য অপেক্ষায় থেকে নিজেরাই আমরা ক্রিকেট খেলেছি। আপনারা যদি আসেন এখনো আসতে পারেন, আমরা আপনাদের জন্য জেগে আছি। আজকে আপনাদের সাথে আমরা টি20 খেলবো। কোনো শর্ট পিচ বা কোনো টেস্ট ম্যাচ চলবে না। আমরা আজকে টি20 ম্যাচ খেলবো। কোনো বাপের বেটার, কোনো খুনি ছাত্রলীগ হেলমেট বাহিনীর যদি কোনো সাহস থাকে আমাদের সামনে আসেন, আপনাদের সাথে আজকে খেলা হবে। অবস্থানটা মূলত খুনি হাসিনার যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী ছিল, যারা বিগত 16 বছর ধরে অগ্নিসন্ত্রাস নৈরাজ্য করত, অন্যের উপর চাপিয়ে দিত, তারা তাদের আসল রূপে এখন ফিরে আসছে। সারা বাংলাদেশে একটা নৈরাজ্যের কারখানা বাড়ায় রাখছে। ট্রেনে আগুন দিচ্ছে, বাসে আগুন দিচ্ছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারছে। এই যে একটা অরাজকতা, একটা দেশের মধ্যে যে একটা ভীতিকর পরিস্থিতি, মানুষের মধ্যে শান্তি পাচ্ছে না, এটার প্রতিবাদে আমরা রাস্তায় অবস্থান করছি। একটা খুনি লীগের কোনো বাচ্চা কাচ্চাও রাস্তায় বেরোতে পারবে না। আমরা থাকবো দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে। আমাদের অবস্থান একদম সুদৃঢ়। আমাদের পুরো বাংলাদেশেই ছড়িয়ে আছে, প্রত্যেকটা জায়গার জেলা কমিটি থেকে শুরু করে অন্যান্য যারা আছে সকল মানুষ তার জায়গা থেকে সজাগ হয়ে রাস্তায় অবস্থান করছে দেশের মানুষের নিরাপত্তা চাহিদা। 5 তারিখের পরে যেরকম পুলিশ ছিল না, সাধারণ মানুষের নিরাপত্তায় কিন্তু আমরা রাস্তায় ছিলাম। আমরা এলাকায় টহল দিয়েছি, এলাকার মানুষের জন্য কাজ করেছি। ঠিক একইভাবে মনে হয়েছে যে না, এখন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদেরকেও থাকা দরকার। এরা যেরকম জুলাইতে মানুষকে পাখির মতন মেরেছে, এখন অগ্নি সন্ত্রাসের মতন মানুষ মারছে। তো ওই জায়গাটায় আমাদের প্রতিবাদের জায়গাটাতে ভাষা থেকে আমরা রাস্তায় অবস্থান করছি, আমরা থাকবো। বাংলাদেশে আছে তারা দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়, তাদেরকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নেতৃত্বে আজকে আমাদের যে টহল কার্যক্রম চলছে সেখান থেকে স্পষ্টভাবে বলতে চাই, সারা বাংলাদেশ থেকে 5ই আগস্টে আওয়ামী লীগের পতন হলেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পতন হয়ে গিয়েছিল 17 জুলাই। আপনারা দেখেছেন গতকাল রাতে তারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টি জায়গায় তারা তালা ঝুলিয়েছে। তারা কি মনে করেছে যেখানে অগাস্টের আগে জুলাইয়ে ছাত্রলীগের পতন হয়েছে, সেখানে 2, 4, 5টা তালা দিয়ে তারা কোনোভাবে আমাদের ক্ষতি করতে পারবে না। ডাকসু ভিপির নেতৃত্বে এবং ডাকসুর নেতৃত্বে আমরা শিক্ষার্থীরা আমাদের পুরো ক্যাম্পাস পাহারায় আছি। ইনশাআল্লাহ যে কোনো ধরনের নৈরাজ্য ঠেকিয়ে দেওয়ার জন্য আমরা রাজপথে আছি। সবাইকে ধন্যবাদ। আজিজ ভাইকে এই পর্যায়ে কথা